কোনটা ঘটেছে কি বলবে সেক্ষেত্রে দাঁড়িয়ে? খুব স্বাভাবিক ঘটনা, এর মধ্যে তো উত্তেজনার কোনো কিছুই নেই। কিছু লোক উত্তেজনা করেছে। প্রথম হচ্ছে যে আমি যে কোনো জায়গায় খেতে যাই না কেন, আমি যেই হই না কেন, আমি যা অর্ডার দেবো সেই খাবারটা দেওয়া হবে। আর প্রথম কথা জায়গা হচ্ছে যে কিছু লোকজন খুব প্রগতিশীল দেখা দেখি নিজেদের, কেন ওটা খেয়ে বুঝতে পারেননি কিসের মাংস, এটা খেয়ে বুঝতে পারেননি কিসের মাংস। যারা বলছেন তারা নিশ্চয়ই এই ধরনের মাংসগুলো ছোটবেলা থেকে মা রান্না করে দিয়েছিল, বাড়িতে খেয়েছেন, তাই পরিষ্কার জানেন যে কোনটা কেমন খেতে। প্রথম কথা বলে দিই যে সেটা হচ্ছে যারা তৃণভোজী প্রাণী, অর্থাৎ সেটা গরু হোক, ছাগল হোক বা হরিণ হোক, মানে এই ধরনের প্রাণী যেগুলো রয়েছে তাদের জেনারেলি মাংসের ধরন একটা হয়, শুধুমাত্র মাটনের যে মাংসের ধরন সেখানে ফাইবারগুলো একটু বড় হয়, কারণ প্রাণীটা বড়, তার থেকে বেশি বুঝতে পারা যায় না। আর যে ধরনের প্রিপারেশন তৈরি করা হয় সেখানে পরিষ্কার প্রিপারেশনের টেস্টটাই তৈরি হয়ে যায়। যাই হোক না কেন, যাই করুক না কেন, অর্ডার যখন আমি দিয়েছি এবং সেই ক্ষেত্রে সেই খাবারটাই আসা উচিত, এটা খুব নর্মাল কোর্সে। যে কোনো জায়গায় যে কোনো মানুষ অর্ডার দিয়ে যদি অন্য খাবার তার কাছে আসে, সেটা কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এটা ভুল, অন্যায় বা অপরাধ। কারণ আমরা কেউ মাংনা খাচ্ছি না, পয়সা দিয়ে খাচ্ছি এবং ট্যাক্স দিয়ে খাচ্ছি। দ্বিতীয় জায়গা হয়ে গেল এই সায়ক বলে ছেলেটিকে যে আলোচনা হচ্ছে, আমি তাকে খুব একটা বেশি চিনিও না, জানিও না। ইটস ভেরি সিম্পল। সেই জায়গাটা হচ্ছে যে একজন হিন্দু, তিনি জেনারেলি কিন্তু গরুর মাংস খান না। প্রগতিশীল বামপন্থীরা তারা হাতি ইয়েতি গরু টরু যে কোনো কিছুর মাংস খেতে পারেন, তা দিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে তারা সবাইকে নিজেদের মতো ভেবে ফেলছেন কেন। যেমন একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাকে কেউ কোনো হিন্দু ওয়েটার সেই শুয়োরের মাংস পরিবেশন করতে গিয়ে তাকে থতমত খেতে হবে এবং তাকে ভাবতে হবে যে এটা কি ঠিক হচ্ছে, কারণ ধর্মীয় ভাবাবেগে একটা আঘাত আসে। ঠিক তেমনই যারা হিন্দু মানুষ রয়েছেন, প্রগতিশীলতার মিথ্যে নাটক, সেকুলারিত্বের মিথ্যে নাটক, যে শয়তানিগুলো চলে তার বাইরে গিয়ে যদি বলতে হয়, তো তাহলে একজন হিন্দুকে যদি কেউ গরুর মাংস নিয়েও আসেন, তাকে একটু জানা উচিত যে এটা বিফ, এটা কি আপনি খাবেন। এটা জেনারেল একটা জেস্টার। তবে যেটা হয়, এটা যেটা সব থেকে বেশি চমকিত করেছে, পুরো লেফট একটা ইকোসিস্টেম, তারা এমনি এমনি তো শূন্য হয়ে যায়নি। তার সব থেকে বড় কারণটা হচ্ছে তারা সমাজ কিভাবে চলছে নিজেদের মতো ডিকটেট করতে চায়। আমি জানি না তারা রবিবার দিন গরুর মাংস তার বাড়িতে এসে সিঁদুর পরা মাকে, শাঁখা পরা মাকে দিয়ে বলে কোষের আদর কিনা, আমি জানি, তাদের ব্যাপার, তাদের ইচ্ছা। কিন্তু ভয়ঙ্কর হচ্ছে এই ছেলেটি, তার চরিত্র কেমন, সে কফুট, তার চুল কেমন, অমুক তমুক আলোচনা শুরু হয়ে ছেলেটাকে কোণঠাসা করা শুরু হয়ে গেল ওই দোষটাকে লুকোবার জন্য। দিস ইজ নট ডান। তিনি ভালো মানুষ হোক, মন্দ মানুষ হোক, তিনি বাড়িতে থাকুক, ফ্ল্যাটে থাকুক, কুঁড়ে ঘরে থাকুক, তিনি একটা খাবার অর্ডার করেছেন, তার পরিবর্তে একটা অন্য খাবার এসেছে, তিনি একজন হিন্দু ছেলে, সেখানে হিন্দু ধর্মের ভাবাবেগে গরুর মাংস খাওয়াটা রেওয়াজ নেই, নিয়ম নেই, আবার ভাবাবেগে আঘাত হয়। তাই পরিষ্কার, যদি কেউ পরিবেশন করবার আগে তাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। ঠিক তেমনভাবে যদি কোনো মুসলমান কাস্টমার আসতো এবং তাকে যদি কোনো শুয়োরের মাংস বা এই ধরনের মাংস যা তাদের ভাবাবেগে আঘাত দেয়, সেটা দেবার আগে কিন্তু জিজ্ঞেস করে নেওয়াটা জায়গায় দরকার ছিল। এই ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ তারা নিজেরা ক্ষমা স্বীকার করেছেন, আমরা স্পষ্টত দেখতে পেয়েছি। অফিসিয়াল ক্ষমা স্বীকার তারা করেছেন যে মারাত্মক অপরাধ কিন্তু অনিচ্ছাকৃত, তার মানে এই ঘটনাটা ঘটেছে। তো সুতরাং এটাকে নিয়ে হঠাৎ করে এই দোষটাকে আড়াল করতে গিয়ে, আমি জানি না প্রত্যেকেই স্টেক হোল্ডার কিনা অলিভাবে, আমি জানি না। অলিভাবে আমরা বিভিন্ন বন্ধু বান্ধব গেছি, খাওয়া দাওয়া করেছি, কখনো ভুলাইনি। আমার নিজে যেটা মনে হয় যে এই প্রবলেমটা কর্তৃপক্ষে, কিন্তু যে ওয়েটার খাবারটা দিয়েছেন তাকে জেলে পুরে দেওয়াটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক হয়নি। তার কারণটা, এন্ড অফ দ্য ডে আমরা যখনই কোনো জায়গায় কোনো অভিযোগ করতে যাই, সেই অভিযোগ কিন্তু পরিষ্কার থানা নিতে চায় না। আপনি যে কোনো চুরির গল্প বলুন, থানা আপনাকে পরিষ্কার গ্রহণ করবে না, আপনাকে ঘোরাবে যদি না কোনো শাসক দলের যদি না কোনো রেকমেন্ডেশন থাকে, বা যদি ভিডিওতে চারদিকে যদি ছড়িয়ে না যায়, আপনাকে ঘোরানো হবে। সেই জায়গায় একজন অভিযোগ করলেন, সেই জায়গায় একজন গরিব ওয়েটারকে দিনান দেয়া জেলে ভরে দেওয়া, আমার মনে হয় যে এই ঘটনা লোকাল পার্ক স্ট্রিট থানার পুলিশ কখনো পর্যন্ত নেয়নি। এই ধরনের ঘটনা যা সেন্সিটিভ হতে পারে সেটা ভেবে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেলডাঙ্গায় পুলিশকে দাঁড় করিয়ে রেখে দিয়ে অবরোধ করান, এবং সাংবাদিক মানে আপনার মতো যারা আমার এই ভিডিও করছেন তারা যখন নিগৃহীত হন, তখন পরিষ্কার পুলিশের সাহায্য পেয়ে আমাদের রিপোর্টাররা পান না, সোমা মাইতিদের মতো লোকেরা পান না। তো যাই হোক না কেন, ভুলটা ভুল,
সেটা অলিভাব স্বীকার করেছেন, ওখানে যারা রয়েছেন স্বীকার করেছেন, বাট এটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে। কিন্তু আজকে বেরিয়েছে যে এক জায়গায় দেখা যাচ্ছে, সেটা অনেকেই পোস্ট করেছেন, Order করেছিল। অর্ডার করা ছিল দুটোই বিফ এবং মাটন এই সরি মাটন এবং বিফ দুটোই অর্ডার করা হয়েছিল। সেটার নাম লেখা আছে? আপনারা প্রশ্ন করেছেন, আপনারা তো সাংবাদিক। না, সেটা আমি জিজ্ঞেস করছি যে পরিষ্কার নাম লেখা আছে? চার্জশিট হলে আমি বললাম যে নাম লেখা আছে, তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তড়িঘড়ি এই গরিব ওয়েটারটাকে অ্যারেস্ট করালেন কেন? কেন করালেন তিনি? এটা তো উচিত হয়নি। মুসলমান সম্প্রদায়ের লোকজন আলাদা দল করে তৃণমূলকে ভোট দেবে না বলে এই এত রাগ, এটা ঠিক নয় তো একদম। আর চলুন না, 40খানা বিল আমি আপনাকে দিয়ে দেবো বানিয়ে। আমার নিজের মনে হয়েছে যে এই বিষয়টা একদম ধর্মীয় একটা আবেগের জায়গায়। যিনি হিন্দু, তিনি মুসলমান, যেমন মানুষেরা তারা শুয়োরের মাংস বা তাদের যেটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সেটাকে অ্যাভয়েড করেন, ঠিক তেমনই একজন হিন্দু, সেই ছেলে ভালো হোক মন্দ হোক, পরিষ্কার তিনি লম্বা হোক বেটে হোক, আমার জানবার দরকার নেই। তিনি একজন হিন্দু, তিনি যে খাবারটা খেতে চাননি পরিষ্কার সেটা দিয়েছেন এবং সরি বলেছেন। যখন ওয়েটার সরি বলছেন, হোটেল কর্তৃপক্ষ সরি বলছেন, তারা বিবৃতি দিয়ে প্রকাশ করছেন, তাহলে এত সন্দেহ শার্লক হোমসের মতো তৈরি করছে কারা? এই প্রশ্নের উত্তর মোহাম্মদ সেলিম দিতে পারবে আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা।